আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব মাছের ডিম ভুনা। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ। কাঁচা পেঁয়াজে লবণ দিলে ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা এবং রসুন আমি একসাথেই পেস্ট করে নিয়েছি এবং টেবিল চামচের সাথে একসাথেই উঠিয়ে নিলাম। আমার আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তো আমি এখানে গোটা গরম মশলা শুধু এলাচ আর তেজপাতায় ব্যবহার করছি, বাকি মশলাগুলো গুঁড়ো ছিল আমার কাছে, আমি ওটাই দিয়ে দিয়েছি। তো শুকনো মশলাটা ভাজা হয়ে এলে তারপর আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলা বেশি ভাজতে গেলে পুড়ে যাবে এবং পানি দিলে খুব ভালো কষানো হয়। তো আমার পেঁয়াজ মশলাটা কষানো হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে আলু। আমরা সব খাবারে আলু খেতে পছন্দ করি। তো এখানে আমি আলু ব্যবহার করছি। আমি একটা বড় সাইজের আলু একটু চিকন ভাজের মতো করে কেটে, যেভাবে আমরা চচ্চড়ি বা ভাজিতে খেয়ে থাকি সেভাবে দিয়ে দিলাম। তো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা তুলে এবার আমি দিয়ে দেব মাছের ডিম। আমি মাছের ডিম দুটোকে লম্বা করে ফালি করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ডিম দেওয়ার পরে আমি এটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নেব। আমি যেহেতু ডিমটা আনাম রাখবো না, একটু ঝরঝরে করব, তো খুন্তির সাহায্যে আমি ভালো করে ডিমটা নেড়ে চেড়ে ভেঙে ফেলবো। তো এ পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। তো আমি খড়ির চুলায় রান্না করতেছি। মিডিয়াম লো করতে গেলে আগুন নিভে যাচ্ছে, আবার আগুনটা জ্বালানোর চেষ্টা করতে গেলে খুব বেশি হাই হিট হয়ে যাচ্ছে। গ্যাসের চুলায় মিডিয়াম লো হাই আগুনের পরিমাণটা বাড়ানো কমানো খুব ইজি, কিন্তু মাটির চুলায় করতে গেলে এটা একটু কষ্টকর। তো সবাই কষ্ট করে এভাবে করবেন, অবশ্যই ভালো হবে। এবং যে কোনো জিনিস মানে যে কোনো তরকারি কষানো পর্যায়ে একটু মিডিয়াম লোতে রেখে কষালে খুব ভালো হয়। আমিও সেভাবে চেষ্টা করছি। তো আমার কষানো হয়ে এলে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। মানে একবারে সামান্য পানিও বলা যাবে না, তরকারিটা রান্না হতে যতটা পানি ভালো হয় অতটা পানি দেবো, যেহেতু আমি ঝোল করবো না, পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এরপর ঢাকনা তুলে আমি দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ। তো আমি যথেষ্ট কয়েকটা মরিচ দিয়েছি, আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, এজন্য কাঁচামরিচের ঝালটা একটু বেশিই দিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন বা ফ্লেভারের জন্য অল্প দু একটাও দিতে পারেন। তো ঝোলটা ঘন হয়ে এলে ভালো করে নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো রান্না করে তারপর দেখবেন যে ঝোলটা ঘন হয়ে এসেছে, আমারও প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে লবণ চেক করে নেবেন, যার যেমন পছন্দ। আমিও তাই করছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।